আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হেলদি এবং টেস্টি চিকেন স্যুপ। এই রেসিপিটি সহজ সরলভাবে আমি আজকে দেখাচ্ছি। যে কোনো পেশেন্ট বা বাচ্চাদের জন্য এই স্যুপটি আমি খুবই সহজ সরল পদ্ধতিতে বানিয়ে দেখাবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি অলিভ অয়েল। আপনারা বাটারও নিতে পারেন, অপশান আছেন, কিন্তু দয়া করে সাদা তেল নেবেন না, কারণ কি সাদা তেল রিফাইন্ড অয়েল শরীরের পক্ষে ভালো না। তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। তো আমি অলিভ অয়েল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, তার মধ্যে দিয়ে দিলাম আমি মাংসের টুকরো। তো আমি যে চিকেন নিয়েছি, মুরগির মাংস নিয়েছি, সেটা আমি দিয়েছি বোনলেস। আপনারা হাড়যুক্ত মাংসও নিতে পারেন, এটা অপশনাল আছে, আপনাদের উপর ডিপেন্ড করে কী নেবেন। তারপর আমি মাংসটাকে দেখতে পেলেন, মাংসটাকে আমি ভালো মতো ফ্রাই করলাম, মানে খুব বেশি পুড়িয়ে ফ্রাই করবেন না, যাতে করে ওর যে জলীয় বাষ্পটা আছে বেরিয়ে যাবে, নাহলে একটু আইসটা লাগতে পারে, যে ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প বেরিয়ে গেল। তখন আমি একটু দিয়ে দিলাম লবণ, মানে এক্সট্রা জল বের করে দিতে হবে মাংসের মধ্যে যে জল থাকে, নাহলে কিন্তু স্যুপের মধ্যে একটু আইসটা ভাব থেকেই যায়, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। তো হলুদ কম করে দেবেন, আর বেশি হলুদ দিলে একটু মানে তিরকুটে ভাব চলে আসবে, তো কম করে দেবেন। তো হলুদ লবণ আর মাংসটাকে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে, খুব একটা পুড়িয়ে দেব না, জল দিয়ে দিলাম। জলটা কিন্তু বেশি করে দিতে হবে, অত্যন্ত পক্ষে 3 গ্লাস 3.5 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। আর এখানেও একটা অপশান আছে, কেউ যদি ইচ্ছে করে কি আমি কুকারে করব, তো কুকারে করতে পারেন, তো এটা কোনো প্রবলেম নেই। আপনারা কুকারেও করতে পারেন বা হাঁড়িতেও আপনারা ঢাকা দিয়ে সেদ্ধ করতে পারবেন। খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, মাঝে মধ্যে একটু চালিয়ে নেবেন। আমার মাংস সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের বার্নার আমি অফ করে দিলাম, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো আমার ছাঁকা হয়ে গেছে, চিকেনটাকে আলাদা করে রেখে দেব। এদিকে আমার যে চিকেন স্টকটা বেরোলো, স্টকটাকে সরিয়ে রেখে দেবো, এটা আবার পরে কাজে লাগাবে। তো এদিকে আমি যে চিকেনটা সেদ্ধ করেছিলাম, সেই চিকেনটা একটু ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়ে আপনারা এভাবে একটু এটা কুচি কুচি করে নেবেন। হাত দিয়েও করতে পারেন, চামচ দিয়েও করতে পারেন, বা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এবার আমি দেখুন স্টকটাকে কিভাবে কাজে লাগাচ্ছি। যে পাত্রটাতে আমি সেদ্ধ করেছিলাম, সেই পাত্রটাতে আবার আমি স্টকটা দিয়ে দিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই মাংস কুচি, যেটা আমি কুচি কুচি করলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি ভিনিগার 1 চামচ মতো, দিয়ে দিলাম সয়া সস 1/2 চামচ মতো, এরপর দিয়ে দেব টমেটো সস। তো টমেটো সস আমি দিয়ে দিলাম 1 চামচ মতো, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ফুটবে, এদিকে আমি আর একটা প্রসেস করে নেব। আর যেটা বলতে ভুলে গেছি, আমি লবণ অবশ্যই কম দিয়েছি, কারণ কি সয়া সস, টমেটো সস ওগুলোতে একটু লবণ থাকে, তো পরে স্বাদ মতো আপনারা লবণ অ্যাড করে দিলাম, করে দেবেন, আমিও করলাম। এবার এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি কর্নফ্লোর। তো এটা ঘোলার প্রসেস দেখালাম না, এটা জলের মধ্যে আপনারা আন্দাজ মতো গুলে নেবেন, খুব একটা গাঢ় করে দেবেন না, তাহলে থিকনেসটা বেশি বেড়ে যাবে, ভালো লাগবে না, একটু পাতলা করে দেবেন। আমি মোটামুটি 1/2 চামচ মতো দিয়েছি। আর একটা প্রসেস, যতক্ষণ ফুটছে আর একটা প্রসেস করে নিই, আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তো আমি একটা ডিম নিয়ে, যেহেতু আমার কম আছে, তো একটা ডিম নিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে চারিদিক থেকে ঢেলে দেব, আর তাড়াতাড়ি এটা নাড়াতে থাকবো, যাতে করে একদিকে গোটলা না পেকে যায়। এবার আমি ডিমটাকে ভালো মতো নাড়াচ্ছি। তো মনে রাখবেন ডিমটা সব শেষে দেবেন, আর বেশিক্ষণ ডিম দিয়ে অনেকক্ষণ ফোটাবেন না, হালকা করে কিছুক্ষণ ফোটাবেন, প্রায় 2-3 মিনিট মতো, তারপরে
ধনেপাতা আমি দিলাম, ধনেপাতা দিয়ে স্যুপটা প্রায় কমপ্লিট। স্যুপটা আমার হয়ে গেছে, এবার আমি গরম গরম সার্ভ করব। ছেলেকে খেতে দিয়েছি, এবার আমি ওকে জিজ্ঞেস করে নিই এটা স্যুপ কেসা লাগা। দেখুন ও হাতের ইশারায় দেখাচ্ছে যে স্যুপটা অনেক টেস্টি হয়েছে। আপনারাও বানাবেন এবং কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন।